ওয়েলকাম সবাইকে আজকে আমার চ্যানেলে। আমার নাম সৌভিক। অনেক দিন পর আজকে আবার ব্লগ করছি দুবাই থেকে। বিভিন্ন ব্যস্ততার কারণে ব্লগ করে উঠতে পারি না, তবে চেষ্টা করব এবার থেকে একটু রেগুলার ব্লগ করার জন্য। তো আজকে একটা নতুন জায়গায় তোমাদেরকে দেখাবো, নিয়ে যাব। এখন আমি দুবাইয়ের রাস্তায় দেখতে পাচ্ছ যে এটা আলখেল রোড বলে এটাকে। এইখান থেকে আমরা বিকেলবেলায় বেরিয়েছি। তো এখন এই এই রোডে স্পিড লিমিটটা মোটামুটি 100 আর 120 অবধি যাওয়া যায়। এখানে দুবাইয়ে ফাইন সিস্টেমটা একটু কড়াকড়ি, তো 120 ওপরে গেলে এই রাস্তায় ফাইন পড়ে, আর ফাইনের অ্যামাউন্টটা খুবই বেশি। সুতরাং স্পিডটাকে মেনটেন করে চলতে হয়। তো আমার লেফট সাইডে দেখতে পাচ্ছ তোমরা ট্রাফিকের খুব লম্বা লাইন, কেন কি এখন অফিস টাইম, সব ফেরার। তো এটা হচ্ছে পিক আওয়ার, মানে যারা হয়তো বিকেল 5টার থেকে রাত্রির 8টা-9টা অবধি এরকমই ট্রাফিক ফ্লোটা থাকে শারজার দিকে। আমরা এখন যাচ্ছি দুবাইয়ের দিকে, আর গাড়ি বেগে চলেছে 100 স্পিড লিমিট ধরেই রেখেছি, বেশি আমি স্পিড আপ করি না। তো এখন একটু পেট্রোল ভরাবো যাওয়ার পথে। দেখতেই পাচ্ছ পেট্রোলের এখানে লাইনও আছে বেশ। তো মাসের শেষের দিকে লাইনটা ভালোই পড়ে যায়, কেন কি পরের মাসে আবার লোকেরা নতুন পেট্রোল প্রাইস আসার আগে। এখানে পেট্রোল 3 রকমের হয় পেট্রোল পাম্পগুলো কোম্পানি, যেরকম একটা হচ্ছে ইনক, আর একটা অ্যাডনক, আর একটা ইফকো। আর 3 রকমের পেট্রোল হয়, একটা হয় ই প্লাস, একটা হয় ই স্পেশাল, আর একটা হয় ই সুপার। তো আমি সাধারণত ই স্পেশালটা ভরাই, যার অকটেন 95 থাকে। তো চেষ্টা করি সেটাই ভরাবার, তো আমি সবসময় সেটাই ভরাই। আর এখনকার প্রাইস যেটা চলছে দুবাইয়ে পেট্রোলের ই স্পেশালে, সেটা হচ্ছে 3 দিরাম পার লিটার। তো পেট্রোল ভরানোর পর আবার সেই বেরিয়ে পড়লাম, কন্টিনিউ করছি জার্নিটা। দেখতে পাচ্ছ ধীরে ধীরে দুবাইয়ের সেই বিখ্যাত স্কাইলাইনগুলো দেখা যাচ্ছে। আর লেফট সাইডে দেখবে এই দূরে একটু কনস্ট্রাকশন ভালো মতন আরম্ভ হয়েছে, এটা হচ্ছে শোভা রিয়ালটি কনস্ট্রাকশন। তো দুবাইয়ে এখন কনস্ট্রাকশন বাজারটাও বেশ জমজমাট, খুবই ভালো কনস্ট্রাকশন চলছে চারিদিকে। আর আমার ডান দিকে দেখতেই পাচ্ছ দুবাইয়ের বিখ্যাত স্কাইলাইন ড্যামাকের প্রপার্টিস। দূরে বুর্জ খলিফাটা দেখা যায়, সেটা কতটা ক্লিয়ার এখন দেখা যাবে কেন কি ওয়েদারটা এখন খুবই গরম আর হিউমিড আছে। দূরে দেখতে পাচ্ছ খুবই একটা স্পার্কলিং টাইপের বুর্জ খলিফাতে এখন লাইটিং শো চলছে, সেটা দেখা যাচ্ছে দূর থেকে। এই দেখতে দেখতে আমরা আলখেল রোড দিয়ে চলেছি। এই রাস্তাটা নেই, কারণ কি এখানে শালিকটা থাকে না, সেই জন্য এই রাস্তাটাই আমি প্রেফার করি, আর খুবই সহজে চলা যায়। তো সেই জন্য, না হলে শেখ জায়েদ রোড দিয়ে যেতে গেলে রাস্তায় সাধারণত শালিক অনেক কটাই পড়ে, আর এক একটা শালিক ক্রস করলে সেটা 4 দিরাম করে আসে। শালিকটা অনেকটা হলো ইন্ডিয়াতে যেটা আমরা টোল গেট ক্রস করি, সেই জিনিসটাকে এখানে এরা শালিক হিসেবে বলে। এই দেখতে পাচ্ছ সুন্দর ল্যান্ডস্কেপস, সিটিস্কেপ যেটাকে বলি, বড় বড় বিল্ডিং, বিভিন্ন ডিজাইনের বিল্ডিং, আর এক একটা বিল্ডিং এক একটা ডিজাইনের, এর মধ্যে দিয়ে আমরা চলেছি। দুবাইয়ের রাস্তাঘাটগুলো এতটাই স্মুথ যে চালাতেও খুব ভাল লাগে। অবশ্যই ট্রাফিকটা খুব থাকলে তখন অতটাই ইরিটেটিং আর ফ্রাস্ট্রেটিং লাগে। আজকে বহুদিন পর গাড়ি নিয়ে বেরিয়েছি। আর এই দেখতে পাচ্ছ দানুব প্রপার্টিস চলে গেল, যেটা খুবই ফেমাস এখন, খুবই এটা ইন্ডিয়াতেও অনেক মার্কেটিং চলছে দানুবে।
শোভা রিয়ালটি, এদের এই সব কটাই কিন্তু এদের ওনার বলতে পারো বা স্টার্ট আপস এন্টারপ্রেনার যারা যারা এইগুলো স্টার্ট করছে সবাই কিন্তু ইন্ডিয়ান। তো সেটা দেখে একটু ভাল লাগে। আর এই বলতে বলতে আমরা চলে আসলাম আলবার্সাতে দানুব হোম। এটা খুবই নামকরা একটা ফার্নিশিং স্টোর। তার পাশেই দেখতে পাচ্ছ প্যান এমিরেটস, আগে এখন সেটার নাম হয়ে গেছে প্যান হোম। তো কিছু কেনাকাটা জিনিস, কিছু দরকারি জিনিস ঘরের জন্য কেনার আছে, তো তাই সেই জন্য কেনাকাটা করতে দানুব হোমে আসা। তো এইটা ইন্টেরিয়ারটা, এন্ট্রান্সটা আমরা ঢুকছি, দেখতে পাচ্ছ কেমন এন্ট্রান্সটা। আর এখানে দেখো একটা সুন্দর ফাউন্টেন, সুন্দর বানানো ওয়েলকাম ফাউন্টেনের মতন। জিনিসটা খুব ভালোভাবে অর্গানাইজ করেছে এরা, একটু থিম বেসড। অ্যাকচুয়ালি এখন দুবাইয়ে অনেক গরম, অলমোস্ট 45-47, সেই জন্য দেখতেই পারলে বাইরে কুলার ডোল বসানো। এই আমরা এখন দেখতে পাচ্ছ বিভিন্ন সেকশনস, একটু বলতে গেলে উইন্ডো শপিংই করছি দেখার জন্য, এখনও ঠিক করে উঠতে পারিনি কোনটা নেব। এটা শো পিস সেকশন, দেখতেই পাচ্ছ কত বিভিন্ন ধরনের ইউনিক শো পিসগুলো রাখা আছে। বেশ ভালো ঘর সাজানোর জিনিসগুলো খুব অ্যাট্রাকটিভ লাগেও, বেশ বিভিন্ন ডিজাইন, একদম ইউনিক কালেকশনস আমার লাগে দানুবের। সেই জন্যই আজ আসা, আমাদের দুজনারই এটা ওয়ান অফ দ্য ফেভারেট বলতে গেলে। এখন আমরা একটু এই পেন্টিং সেকশনটা দেখছি। এখানে পেন্টিংসও দেখতে পাচ্ছ, বিভিন্ন ভালো ভালো আর্ট করা আছে। যারা ঘর সাজাতে ভালোবাসে তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আমি বলবো। মানে সব রকম জিনিস পাওয়া যায় শোপিস থেকে। এখানে বিভিন্ন ধরনের কাপস দেখতে পাচ্ছ, বিভিন্ন ডিজাইনের কাপস, কিছু ক্রকারিজ। আর এইদিকে আমরা এসেছি, এইদিকে বলতে গেলে কিছু মাইক্রোওয়েভ প্রুফ। আর এখানে গাড়িরও কিছু জিনিস আছে, যেরকম ফ্রেশনার হয়ে গেল, সিট বেল্টস, বিভিন্ন সেকশনস ভাগ করা আছে এখানে। যেরকম আবার দেখতে পাচ্ছ কীরকম গ্লাসগুলোকে ডিজাইন করে সাজিয়েছে, ওয়াল হ্যাং করা। একটা থিম বেসড শপ বলতে গেলে। তো আমরা এখন এই বাথরুম সেকশনে এসেছি এটা দেখার জন্য। বাথরুম ক্যাবিনেটস, এখানে মিরর্স, এখানে সব রকম তোমার সিম্পল মিরর বলতে গেলে ডিজিটাল মিরর আছে। তো বিভিন্ন ধরনের ডিজাইনের জিনিস পাওয়া যায়, অ্যান্ড সফিস্টিকেটেড ডিজাইন, একটু অ্যারাবিক টাচ আছে সব কটার মধ্যেই, সেটা আরও ভাল লাগে দেখতে। আর এই যে এইদিকে এসেছি কিছু জুস রাখার জন্য ঘরে, এগুলো খুব ভালো অপশনস পাওয়া যাচ্ছে এখানে। যারা হেলদি ডিটক্স ওয়াটার পছন্দ করো তারা এরকম বানিয়ে ওই কন্টেনারে রেখে দিতে পারো। শ্যান্ডলিয়ারটা দেখতে দুর্ধর্ষ এইটা। এখন আমরা এটাই দেখতে দেখতে এখন এগোচ্ছি তোমার বেডরুম সেকশনের দিকে আর ডাইনিং সেকশনের দিকে। এটা দেখতেই পাচ্ছ একটা 5 সিটার সোফা বসানো। তো এখানে এটা এখন সোফা এরিয়া। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি ডাইনিং সেকশনের দিকে, যেখানে আমরা ডাইনিং টেবিলসগুলো একটু চেক করছিলাম। ও দেখো কি সুন্দরভাবে সাজানো, এটাই হচ্ছে মানে একটা আলাদা সব লাইটিংয়ের খেলা। এখানে বিভিন্ন ডিজাইনের এই শ্যান্ডলিয়ার্সগুলো মানে দেখে মনে হয় যে এরকমই যদি সাজানো যায় ঘরে, দারুণ লাগবে ব্যাপারটা।
যেরকম এই সোফা সেটগুলো, এগুলো নর্মালও আছে, এখানে রিক্লাইনারও আছে এগুলো, যেটা আর কি সেগুলো তোমার রিক্লাইনারের সাথে সেখানে লেগ সাপোর্টও থাকবে। আবার কিছু কিছু সোফা দেখলাম যেখানে সোফার মধ্যে ইনবিল্ট ওয়াইফাই চার্জিংও আছে, ওয়্যারলেস চার্জিংও করা যায়। তো এই সিস্টেমও বেরিয়েছে। আমার এক একটা শ্যান্ডলিয়ার এক এক রকমের লাগছে, দুর্ধর্ষ। তো আমরা আবার আরেকটা লেভেল ওপরে যাচ্ছি। বেডরুমটা মোটামুটি ফাইনালাইজ করার পরে আমরা আবার নতুন এরিয়াতে চলে যাচ্ছি, যেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এখানে মোটামুটি আউটডোর গার্ডেনটা চেক আউট করলাম। তো দানুব থেকে কিছু কেনাকাটা ফাইনালাইজ করে কিছু অর্ডার দেওয়া হয়ে গেল। তো ডেলিভারি দেবে ওরা নেক্সট উইকে। ইতিমধ্যে অনেক খিদে পেয়ে গেছে দুজনা, তো বিকেল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। তো ভাবলাম এবারে ডিনারটা বাইরেই করব। তো ডিনারের জন্য, ইন্ডিয়ানসের জন্য বা খাওয়ারের জন্য বলতে গেলে বেস্ট আখড়া হচ্ছে তোমার এখানে যেটা আমরা বলি কারামা বা দুবাই, ওই এরিয়া। তো ওই দিকেই এগোচ্ছি। তো ডিস্টেন্স অনেকটাই থাকে, বাট এখন যেহেতু রাতের বেলা সময়টা অলমোস্ট 10টা বেজেছে, তো সেই জন্য ট্রাফিকটাও এখন অতটা নেই। তো ওই জন্য আমরা এখন ওই দিকেই এগোচ্ছি আর কি। এটা দেখতে পাচ্ছ, এটাকে ওয়াফি মল বলে। এখানে একটা আশাস রেস্টুরেন্টও আছে, যেটা আশা ভোসলের একটা সিগনেচার রেস্টুরেন্ট। আর এর ভেতরে মলটা একটু ইজিপশিয়ান থিমে বানানো। এটাও একটা ফরেনার্সদের জন্য খুবই দেখার জায়গা মলটা। আর এই মুহূর্তে আমি আছি ঔদ মেহতা বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমি পাস করছি। আমার রাইট সাইডে এটা একটা খুব ফেমাস একটা ওদের ঔদ মেহতার মসজিদ, আর তার পাশেই হচ্ছে চার্চ। এটাই একটা ভালো জিনিস দুবাইয়ে, এতটাই লিবারেল সব কিছু আশেপাশে। দেখতে পেলে জাস্ট একটা পাকিস্তানি স্কুল আছে। তো ঔদ মেহতা জায়গাটা একটু স্কুল আছে এখানে, সব রকম ইন্ডিয়ান স্কুল বলো, পাকিস্তানি স্কুল বলো। আর এখন যেটা দেখতে পাচ্ছ, ওপর দিয়ে মেট্রো লাইন চলে গেছে, তো তার পাশ দিয়েই আমরা চলেছি। ঔদ মেহতা মেট্রো স্টেশন ক্রস করা হলো। আর এই বলতে বলতে এখন আমরা বর্জুমানের দিকে এগোচ্ছি। বর্জুমান হলো একটা দুবাইয়ের খুব কাছাকাছি জায়গা। এখানে আমরা যাব বর্জুমান মলে। তো দেখা যাক ওখানে ফুড কোর্ট খোলা থাকে কি না, কেন কি রাত অনেকটাই হলো আর খিদেও পেয়েছে। তো দেখা যাক। একটা প্রবলেম এখানে, যেহেতু এটা পুরনো দুবাই, তো এখানে দেখতেই পাচ্ছ পার্কিংয়ের খুব সমস্যা। তো সব পার্কিং স্লট সবসময় ফুল থাকে। দুবাই বলতে গেলেই স্পোর্টস কার। তো দেখতেই পারো যে সামনে একটা লাল টকটকে একটা স্পোর্টস কার যাচ্ছে। যদি ভুল না হয়ে থাকি মোস্ট প্রবাবলি এটা মাসারাতি। তো মাসারাতি স্পোর্টস কার। আর এই দেখো, এটা হচ্ছে বর্জুমানের মেট্রো স্টেশন। তো এখানকার মেট্রো স্টেশনের ডিজাইন আর লুকসটা এরকম কিছুটা থাকে। তো এখানে দুবাইয়ে একটা ভালো জিনিস, সিগনালে বা জেব্রা ক্রসিংয়ে কেউ যদি ক্রস করে গাড়ি অটোমেটিকলি দাঁড়িয়ে যায়। আর গাড়ি যদি না দাঁড়ায় তাহলে সেই গাড়ি চালকের ওপর ভারী ফাইন থাকে। সেই জন্য ড্রাইভিংটা নিজে একটু স্কিলফুলি করতে হয়। আর এই দেখতে দেখতে আমরা এখন এই বুর্জুমান মলে ঢুকে যাচ্ছি। এই হলো রাইট সাইডে বুর্জুমান মল। ডান দিকে দেখতে পাচ্ছ বড় ক্যারেফোর। তো এই বুর্জুমান মলের পার্কিংয়ে আমরা এই ঢুকলাম। এখন এখানে দেখতে হবে পার্কিংয়ে কোথায় গাড়িটা রাখা যায়।
একটা বড় চ্যালেঞ্জ বুর্জুমান মলে এই টাইমে পার্কিং খুঁজে পাওয়া। যাই হোক, ফাইনালি আমরা পার্কিং স্লটটা পেয়েছি বা গাড়ি পার্কিং করে আমরা এবার ফুড কোর্টের দিকে এগোচ্ছি। ফুড কোর্টটা হলো 2nd ফ্লোরে বুর্জুমান মলে। এখন অলমোস্ট 10:30 11টা বেজেছে। কিছু কিছু দোকান খোলা আর কিছু কিছু দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে, সেই জন্য সবকটা আজকে আর ঘুরে দেখাতে পারবো না। এই ফুড কোর্টে চলে আসলাম। এবার খুঁজছি কি অপশনস পাওয়া যায়, কিছু হালকা ফুলকাই কিছু খেতে চাই। তো এখানে ফ্রাইজের কিছু আছে, পপিস, আর কিছু ভেজ অপশনস আছে। তো দেখতেই পাচ্ছ এখনও 11:30 বললে ভুল হবে, কিন্তু ভিড় দেখে কেউ বুঝবে না যে এতটা লেট হয়েছে। এটাই দুবাইয়ের একটা বিউটি বলতে পারো, যে দ্য সিটি নেভার স্লিপস যেরকম আর কি বলে। সবসময় লোকদের সবসময় চলাচল, একটা মনেই হয় না যে রাত কখন হলো সকাল কখন হলো, এতটাই লোকেদের সবসময় একটা ভিড় থাকে। তো আজকে আমরা অর্ডার করলাম একটা কাজুন চিকেন র্যাপ কম্বো, সাথে ফ্রাইজও ছিল, আর সঙ্গে আরেকটা অর্ডার নিয়েছিলাম যেটা হচ্ছে কুলচা, মিক্স ভেজ কুলচা। যাই হোক, ডিনার কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। এখানে সুন্দর একটা থিম বসানো, বাচ্চাদের প্লেইংয়ের জন্য করেছে, একটা গার্ডেন টাইপের, গ্রাউন্ড টাইপের। তো এবার বাড়ির দিকে ফাইনালি বেরিয়ে পড়লাম। এই রাস্তাটা যেটা ধরে যাচ্ছি সেটা হচ্ছে ওল্ড দুবাইয়ের সিন্ডিকা টানেল। এই সিন্ডিকা টানেল হচ্ছে দুবাইয়ের ওল্ডেস্ট আন্ডার ওয়াটার টানেল। এটা অলমোস্ট 550 মিটার লম্বা, আর এখানে গাড়ির স্পিড কিন্তু ওই 100-র মতন না, এখানে অনলি 60 কিলোমিটার/আওয়ার স্পিড মেনটেন করতে হয়। আগেই বলেছিলাম স্পিডটা মেনটেন না রাখলে কিন্তু প্রচণ্ড বড় ফাইন থাকে। তো এর ওপর দিয়ে চলে গেছে অ্যাকচুয়ালি দুবাই ক্রিক, যে তো সমুদ্র বলতে গেলে এর ওপর দিয়ে। তো এটা হচ্ছে দুবাইয়ের ফার্স্ট আন্ডার ওয়াটার পাস। এটা তোমাকে কানেক্ট করছে এইদিকে বার্জুমান আর ওইদিকে রাসেল আল রাস বা ডেরাকে, বা গোল্ড সুকো যেটা লোকেরা জানে। তো এটা একটা খুবই পুরনো আন্ডারপাস টানেল। যাই হোক, আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি। আজকের মতন চেষ্টা করব পরবর্তীকালে তোমাদেরকে একটা নতুন জায়গায় নতুন ইনফরমেশন নতুনভাবে দেওয়া আর একটু রেগুলার ভিডিও দেওয়া। ওকে।